বলছি। আজ থেকে আমি শুরু করলাম আমার নতুন চ্যানেলে গল্প দিদির আসর। ছোট বন্ধুরা, প্রত্যেকটা শনি রবিবার তোমরা সন্ধ্যে 6টার সময় শুনতে বসবে। আমার এই সুন্দর সুন্দর গল্পের ঝুলি থেকে আমি ভালো ভালো তোমাদের গল্প শোনাবো। আজ আমি বলছি একটি রাজা এবং রানীর কাহিনী। এক দেশে ছিল এক রাজা, আর ছিল এক রানী। একদিনকে রাজামশাই বসে আছেন, হঠাৎ করে এক দৈত্যর কবলে পড়ে গেলেন। সে দৈত্যকে তো কিছুতেই সরাতে পারছেন না। রাজামশাই বললেন যে আমার রাজ্য থেকে এই দৈত্য যে সরিয়ে দেবে তাকে আমি 700 স্বর্ণ মোহর দেব। মন্ত্রী তো ঢেড়া পিটিয়ে বলতে লাগলো যে এই 700 মোহর যে এই দৈত্যকে সরিয়ে দেবে, 700 মোহর আমি তাকে দেব। তাই মন্ত্রী বলতে বলতে লাগলেন, কিন্তু কেউ পারছে না এই দৈত্যকে সরিয়ে দিতে কিংবা মেরে ফেলতে। একদিন রাজামশাই ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ওনার কাছে সেই দৈত্য মারতে এলো। মারার পর রাজামশাই দৈত্যকে কিছুতেই সরাতে পারছেন না, মারতে পারছেন না। হঠাৎ করে এক বাজ পাখি এসে সেই দৈত্যটাকে ঠোকর মারার পর সেই দৈত্যটার মতন সে বাজ পাখি দৈত্য হয়ে গেল। এবার তো রাজ্যে তো আরও বিপদ নেমে এলো, ঘোরতম বিপদ। রাজামশাই ভাবলেন যে আমি কী করবো, এই দৈত্য থেকে যে দৈত্য বাজ পাখি হয়ে গেল, তাহলে আমি কীভাবে এই রাজ্যকে কী করে আমি ভালোভাবে সুরক্ষিত রাখবো। উনি তখন সারা দিন নাওয়া নেই, খাওয়া নেই, সারা দিন রাত উনি একটা জিনিসই ভাবতে লাগলেন, না এই দৈত্যকে আমার যে করে হোক নয় মারতে হবে, নয় রাজ্য থেকে সরিয়ে ফেলতে হবে। এইবার হলো কি, উনি তখন মনে মনে একটা কৌশল করলেন যে না, এই বাজ পাখিকে আমি লোহার বাজ পাখি একটা তৈরি করবো। ওই রকমই দেখে, মানে বাজ পাখির মতন দেখে উনি একটা লোহার বাজ পাখি তৈরি করলেন। এইবার হলো কি, রাজামশাই সেই লোহার বাজ পাখি নিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন, তখন সেই দৈত্য বাজ পাখি ঠোকর মারতে মারতে মারা গেল, ওই লোহা কামড়ে কামড়ে মারা গেল। এবার উনি তখন মনে মনে ভাবলেন, বেশ ঠিক আছে, আমি একে যখন সরিয়ে ফেলতে পারলাম, মেরে ফেলতে পারলাম, তাহলে দৈত্যটাকেও তো আমি সরিয়ে ফেলতে পারবো, নাহলে তো আমার রাজ্য সুরক্ষিত থাকবে না। তখন উনি মনে মনে আর একটা কৌশল পাঠলেন। উনি তখন ভাবলেন যে আচ্ছা বেশ, তাহলে আমি একটা লোহার দৈত্য বানাই। উনি ঠিক তাই করলেন, লোহার দৈত্য বানালেন। লোহার দৈত্য বানানোর পর উনি বাইরে ওই দৈত্যকে নিয়ে গেলেন। এবার নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে সেই দৈত্য এসে কি সেই লোহার দৈত্যর ওপর ঝাঁপিয়ে পড়ল। নিয়ে দুজনের মধ্যে লোহার দৈত্যর ওপর ঝাঁপিয়ে পড়ার পর তাকে কামড়াচ্ছে, আঁচড়াচ্ছে, মারছে, করতে করতে সেই দৈত্যও মারা গেল। এইবার হলো কি, রাজ্যে তাহলে আবার সেই সুখের চাবিকাঠি খুঁজে পেল। রাজা তো খুব আনন্দে, মানে সবাই বলছে যে এই রাজ্য সাজাও, এত সুন্দর আমার রাজ্য আজকে মুক্ত হয়ে গেল দৈত্য থেকে। এইবার মেন জিনিস ব্যাপার হলো, তোমরা কিন্তু দুষ্টুমি করলেই কিন্তু এই দৈত্যর কবলে পড়বে। যেই বাচ্চারা খাবে না, যেই বাচ্চারা পড়াশোনা করবে না, তাহলে কিন্তু দৈত্য ধরবে। আজকে আমার গল্প এখানেই শেষ। নমস্কার।